আমরা একে একে সমস্ত প্যাসেজ ট্রান্সলেশনগুলো প্র্যাকটিস করে যাচ্ছি, যাতে আমাদের সামনে যে সমস্ত এক্সামগুলো আসছে ডেসক্রিপটিভ রাইটিং লেখার ক্ষেত্রে, প্যাসেজ ট্রান্সলেশনের ক্ষেত্রে, যাতে আমাদের সুবিধা হয়, আমরা যাতে এক্সাম হলেতে গিয়ে গিয়ে করে আসতে পারি, যে পুরোপুরি আমাদের 100% দিয়ে আসতে পারি আমাদের কনফিডেন্সের সঙ্গে, সেটাই আমরা কিন্তু চেষ্টা করে চলেছি অনবরত। দেখো, এই ট্রান্সলেশন করতে গেলে কোনো শর্টকাট হয় না। তোমরা এর আগেতেই জানো, তোমরা যারা ক্লাস করছো তারা অবশ্যই বুঝতে পেরেছো যে কিভাবে মানে করা যেতে পারে ট্রান্সলেশনটি। দেখো, আজকে আমি এই প্যাসেজ ট্রান্সলেশনটি বলবো। এই প্যাসেজ ট্রান্সলেশনের ক্ষেত্রে তোমাদের প্রবীর স্যার আজকে যতটা পারবে এই গ্রামার বুস্টার চ্যানেল থেকে করানোর চেষ্টা করবে। দেখো, প্রথমে যখন তুমি ট্রান্সলেশন করতে যাবে তখন কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ট্রান্সলেশন যেটা করতে দিয়েছে সেটা ভালোভাবে পড়তে হবে। আজকে শুধুমাত্র এই পার্টটাই দেওয়া হলো, এরপরে আবার এর পরের পার্ট দেওয়া হবে, এটা পুরো ট্রান্সলেশনটি দেওয়া হয়নি, যাতে আমি বোঝাতে পারি তোমাদেরকে, সেই জন্যই এটা দিলাম। কেউ তার আগে এই ট্রান্সলেশনটা করার আগে কেউ কিন্তু স্কিপ করবে না, একদম স্কিপ করবে না, স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না। দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত আমি বারবার করে বলি সেটাকে পড়তে। দেখো, আজও আসল প্রাচ্য অজানাই রয়ে গেছে। মানে প্রাচ্য বলতে কি, ইস্টটাকে হচ্ছে আমরা প্রাচ্য বলছি। দোষারোপের অন্ধত্ব অজ্ঞতার অন্ধত্ব থেকে অনেক বেশি হতাশাকর। আগে বাংলাগুলো তোমাকে ভালোভাবে বুঝতে হবে। দোষারোপ শিখাটিকে বুঝিয়ে দেয় যা অজ্ঞতা খুব বেশি হলে জ্বালাতে পারেনি। পাশ্চাত্যের জাতিগুলি প্রাচ্যকে বুঝুক, এটাই অপেক্ষার। দেখো, আজও আসল প্রাচ্য যদি না একবার বুঝতে পারো, তারপরে এর থেকেও আবার কয়েকবার পড়বে, পড়ে ভালোভাবে সহজ বাংলায় করার কিন্তু চেষ্টা করবে। আমি ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝাচ্ছি বাংলাগুলো, তোমরা কিন্তু বাংলাটা ভেঙে ভেঙে বুঝিয়ে তোমাদের ইংরেজি ট্রান্সলেশন করাচ্ছি, তোমরা কিন্তু বুঝবে। দেখো, আজও আসল প্রাচ্য অজানাই রয়ে গেছে। দেখো, আজও, আজকেও, তার মানে আজও বলতে কি আজকেও, আসল প্রাচ্য বলতে কি ইস্ট, ইস্টটাকে আসল প্রাচ্য বলে। প্রাচ্য বলতে কি ইস্ট, আর আসল বলতে কি রিয়েল। তাহলে অজানাই রয়ে গেছে, এখানে অজানা ইংরেজি কিন্তু কিন্তু আলাদা হবে। এখানে কিন্তু অজানা মানে মানে আমি জানি না, অজানা বলতে কি আমি জানি না, এটাকে বোঝায়। তাহলে এক্ষেত্রে কি করতে হয়, দেখো, টুডে, আজও, তাহলে টু ডে, আজও ইংরেজি হলো টুডে। আসল পাচ্য, তাহলে কোনটা সাবজেক্ট হবে, আসল পাচ্য অজানা রয়ে গেছে, কোন জিনিসটা অজানা, এটা হচ্ছে ভার্ভ, এই অজানাটা হচ্ছে ভার্ভ। তাহলে কোন জিনিসটা অজানা রয়ে গেছে, রয়ে গেছেটা অজানাটা, এই রয়ে গেছেটা হচ্ছে ভার্ভ, রয়ে গেছেটা হচ্ছে ভার্ভ। তাহলে টুডে, আজকে, আসল পাচ্য কি, দ্য রিয়েল, আর ই এ এল, রিয়েল, রিয়েল কি ইস্ট, ইটা ক্যাপিটালে লিখতে হবে কিন্তু, ই এ এস টি। তাহলে টুডে দ্য রিয়েল ইস্ট, দেখো মুছে দিলাম, টুডে দ্য রিয়েল ইস্ট রিমেইনস, মানে থাকা, রয়ে গেছে ইংরেজি কি রিমেইনস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর ই এম এ আই এন এস, রিমেইনস, এস যোগ করলাম কারণ কি সাবজেক্টটা কি ছিল, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল, সেই জন্য ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হলো। তাহলে রিমেইনস অজানা, অজানা ইংরেজি হচ্ছে আনএক্সপ্লোরড, ইউএন আন ই এক্স পি এল ও আর ই ডি। দেখো, এটা বুঝতে পেরেছো নাকি, একবার ভালো করে বোঝো। দ্য টুডে, আজকে, দ্য মানে আজও ইংরেজিটা কি টুডে, দ্য রিয়েল ইস্ট রিমেইনস আনএক্সপ্লোরড। দেখো, তারপরে নেক্সট, এটাকে আমি মুছে দিলাম। নেক্সট দেখো,
দোষারোপের অন্ধত্ব, দোষারোপের অন্ধত্ব, অজ্ঞতার অন্ধত্ব থেকে অনেক বেশি হতাশাকর। তাহলে প্রত্যেকটার ইংরেজি কিন্তু আমাকে জানতে হবে। যদি না আমি প্রত্যেকটার ইংরেজি জানি তাহলে কিন্তু ট্রান্সলেশনটা আমি করতে পারবো না। তাহলে দেখো দোষারোপের অন্ধত্ব, আগে দোষারোপ ইংরেজি জানতে হবে। দোষারোপ ইংরেজি হচ্ছে কন্টেম্পট, কন্টেম্পট মানে হচ্ছে দোষারোপ, অন্ধত্ব ইংরেজি হচ্ছে ব্লাইন্ডনেস। অজ্ঞতা, অজ্ঞতা হচ্ছে ইগনোরেন্স মানে অজ্ঞতা, অজ্ঞতা অর্থাৎ কিছু না জানা, অর্থাৎ অজানা মানে তোমার মূর্খ হয়ে থাকা, ইগনোরেন্স। আর অন্ধত্ব ব্লাইন্ডনেস থেকে অনেক বেশি হতাশাকর, হতাশাকর ইংরেজি তোমাকে জানতে হবে। হতাশাকর ইংরেজি হচ্ছে হোপলেস। তাহলে এইটাকে যদি আমি সাজাই, যদি ট্রান্সলেশনে আমি সাজাই, তাহলে আমাকে কি করতে হবে, কোন জিনিসটা কোন জিনিসটা সাবজেক্ট হিসেবে ইউজ করতে হবে সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে। দেখো দোষারোপের অন্ধত্ব, তাহলে দোষারোপের অন্ধত্ব অজ্ঞতার অন্ধত্বর থেকে অনেক বেশি। তাহলে কোন জিনিসটার থেকে বেশি, দোষারোপের অন্ধত্ব মানে অর্থাৎ আমি কাউকে ধরো দোষ চাপাচ্ছি, সেই যে অন্ধত্ব সেটা অজ্ঞতা অর্থাৎ মূর্খর অন্ধত্বর থেকে অনেক বেশি হতাশাকর। তাহলে দোষারোপের অন্ধত্ব ইংরেজিটা হচ্ছে দ্য ব্লাইন্ডনেস, BLINDNESS, ব্লাইন্ডনেস অফ কন্টেম্পট, CONTEMPT, দ্য ব্লাইন্ডনেস অফ কন্টেম্পট ইজ, দেখো এটাকে মুছে দিলাম, দ্য ব্লাইন্ডনেস অফ কন্টেম্পট ইজ, এটা লিখে নিয়েছো নিশ্চয়ই, ইজ মোর, MORE, মোর বেশি পরিমাণ হতাশাকর, ইজ মোর হোপলেস, HOPLESS, হোপলেস কিসের থেকে, থেকে ইংরেজি হচ্ছে দ্যান, দ্যান THAN, দ্যান THAN, দ্যান কিসের থেকে, দ্য ব্লাইন্ডনেস, BLINDNESS, ব্লাইন্ডনেস, এটাকে আমি মুছে দিলাম, দ্য ব্লাইন্ডনেস অফ ইগনোরেন্স, IGNORANCE, ফুল স্টপ বসিয়ে দিলাম। তাহলে কি হলো সেন্টেন্সটা, দ্য ব্লাইন্ডনেস অফ কন্টেম্পট ইজ মোর হোপলেস দ্যান দ্য ব্লাইন্ডনেস অফ ইগনোরেন্স। তারপর নেক্সট দেখো, এটাকে মুছে দিলাম। দেখো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবে। দেখো কারো মন থেকে কিন্তু লাইক না দিলে আমি কিন্তু তোমার মন থেকে জোর করে কেড়ে নিতে পারবো না তোমার কাছ থেকে লাইক। তো অবশ্যইভাবে যদি ভালো লেগে থাকে তারপরেই কিন্তু লাইকটা দেবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো তোমাদের নিজেদের ভালো নিজেকে বুঝতে হবে। যদি এ থেকে কোনো হেল্প পেয়ে থাকো তাহলে অবশ্যইভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবে, যাতে তোমার কাছে সবচেয়ে প্রথম দ্রুত নোটিফিকেশান এসে পৌঁছায়। দেখো তারপরের সেন্টেন্সটা দোষারোপ শিখাটিকে বুঝিয়ে দেয়, যা অজ্ঞতা খুব বেশি হলে জ্বালাতে পারেনি। দেখো অজ্ঞতা যেই শিখাটি মানে যে আগুনটি জ্বালিয়েছে সেটা দোষারোপের যে আগুন আছে সেটা তাকে বুঝিয়ে দিচ্ছে। তাহলে দেখো বুঝিয়ে দিচ্ছে মানে এখানে কি বোঝাচ্ছে সেটা তোমাকে বুঝতে হবে। বুঝিয়ে দিচ্ছে মানে কি, বুঝিয়ে দিচ্ছে মানে হচ্ছে কিল, মেরে দিচ্ছে। তাহলে কোন জিনিসটা মেরে দিচ্ছে, দেখো দোষারোপের শিখাটি অজ্ঞতার শিখা যেটা বেশি জ্বালাতে পারেনি, যেটা খুব বেশি যা অজ্ঞতার খুব বেশি জ্বালাতে পারেনি। তাহলে এখানে তোমাকে বুঝতে হবে দোষারোপের শিখা ইংরেজিটা দেখো কন্টেম্পট, CONTEMPT, কন্টেম্পট কি করছে, কন্টেম্পট মানে দোষারোপটা কি করছে, কিলস, KILLS, কিলস দ্য লাইট, LIGHT, লাইট। দেখো কন্টেম্পট কিলস দ্য লাইট, কোন লাইটটাকে মেরে দিচ্ছে বা বুঝিয়ে দিচ্ছে, হুইচ, যেটা কি করেছিল, দেখো এটাকে মুছে দিলাম,
হুইচ যেটা ইগনোরেন্স IGNORANC ইগনোরেন্সটা কি করেছিল, জ্বালাতে পারেনি, মানে যে অজ্ঞতা খুব বেশি হলে জ্বালাতে পারেনি। তাহলে ইগনোরেন্স মিয়ারলি MERELY মিয়ারলি, নিচেটা মুছে দিলাম, মিয়ারলি লিভস LEAVES লিভস আনজাইটেড UNIGNITED একত্রিতভাবে একছত্রভাবে প্রভাব বিস্তার করতে পারেনি। সেইটা কি করছে, সেটাকে বুঝিয়ে দিয়েছে। কে বুঝিয়ে দিয়েছে? দোষারোপে শিখা। নিশ্চয়ই তাহলে বুঝতে পেরেছো, পুরো সেন্টেন্সটা দেখে নেবে তোমরা। তারপরে দেখো নেক্সট, এটাকে মুছে দিলাম, লিখে নেবে তোমরা ভালোভাবে, আর অবশ্যইভাবে একটা লাইক দেবে, কমেন্ট করো তোমরা নিজেরা। কমেন্ট না করলে কী করে হবে, আমি কী করে ইন্সপিরেশন পাবো তোমাদেরকে পড়ানোর জন্য? তোমরা অবশ্যইভাবে কমেন্ট করবে, অবশ্যইভাবে একটা করে লাইক করবে। দ্য ইস্ট ইজ ওয়েটিং টু বি তাহলে কী হবে, পাশ্চাত্যের জাতিগুলি প্রাচ্যকে বুঝুক, এটাই অপেক্ষার। দেখো পাশ্চাত্য ইংরেজি কি? ওয়েস্টার্ন। প্রাচ্যকে বুঝুক এটাই অপেক্ষার, তাহলে কোনটাকে বুঝুক? প্রাচ্যকে। তাহলে প্রথমে আমি কি লিখে দেবো? প্রাচ্যকে। তাহলে দ্য ইস্ট EAST ইস্ট ইজ কি করতে হবে? ওয়েটিং WAITING ওয়েটিং করতে হবে কি করার জন্য? টু বি, দেখো এটাকে মুছে দিলাম, টু বি আন্ডারস্টুড, এটা প্যাসিভে করতে হবে, UNDERSTOOD আন্ডারস্টুড বাই, কাদের দ্বারা আন্ডারস্টুড করতে হবে? প্রাচ্যের জাতিগুলোকে, বাই, নিচেরটা মুছে দিলাম, বাই দ্য ওয়েস্টার্ন, ক্যাপিটাল লিখতে হবে WESTERN ওয়েস্টার্ন রেসেস রেসেস। দেখো আজকে এই পর্যন্তই থাক। যদি ভালো লেগে থাকলে অবশ্যইভাবে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এই রকম ধরনের আরও ক্লাস তোমরা পাও, আমি যাতে তোমাদেরকে আরও বেশি পরিমাণ হেল্প করতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।